আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে গরুর মাংসের শুটকি দেখতে পাচ্ছেন। এই মাংসগুলো প্রথমে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর তারপর সুন্দরভাবে ধুয়ে পাটার মধ্যে ছেঁচে নিতেছি। এই যে এভাবে সবগুলো মাংস আমি এভাবেই পাটার মধ্যে পিষে নিব। মাংস আলাদা আলাদা করে নিব। পাটার মধ্যে পিষে নেওয়ার পর এই যে এরকম হয়েছে, মাংস আলাদা আলাদা করে নিয়েছি। সবগুলো মাংস আমি সুন্দরভাবে ছেঁচে নিয়েছি। এই যে দেখতে এরকম হয়েছে। মাংস ছেঁচার পর এখন আমি রান্না করব। প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেল গরম হওয়ার পর একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ, রসুন এগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এখন বাটা পেঁয়াজ দিয়ে দিতেছি। এই তো বাটা পেঁয়াজ, তারপর হয়েছে আদা বাটা, তারপর হয়েছে রসুন বাটা, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন ভালোভাবে কষানো হওয়ার পর এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি তেলের মধ্যে। হলুদের গুঁড়া দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম, নয়তো পুড়ে যাবে। এই তো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান সেরকম। তারপর ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে একসাথে এখন মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এখন জিরার গুঁড়া দিতেছি। তারপর হয়েছে একটা স্পেশাল মশলা যেটা আমি নিজেই তৈরি করি, সেটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্ট তত ভালো আসবে। আমি ভালোভাবে কষিয়ে নিব অনেক সময় ধরে। এই তো কষানো হইতেছে, অনেক সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। তারপরে মাংস দিয়ে দিব। মাংস দিয়ে আবার একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি হালকা একটু আলু দিয়ে দিচ্ছি। আরব যেহেতু আলু পছন্দ করে, আলু দিয়ে রান্না করতেছি, যেহেতু আমার বাচ্চারা আলু দিয়ে পছন্দ করে, ছাড়াও রান্না করা যায়। এখন আমি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নিব। এভাবে সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিলেই রান্না হয়ে যাবে গরুর মাংসের শুটকি। এই তো গরুর মাংসের শুটকি রান্না হয়ে গেছে। রান্নার পরে এই তো এরকম হয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।